আচ্ছা, এই পর্যায়ে আমরা একটু হচ্ছে টেক্সট অ্যান্ড প্যারাগ্রাফ সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? তার মানে টেক্সটের একটু অ্যাডভান্স ইউজিং হবে, যে টেক্সটটাকে আমরা আর কি কি ভাবে করতে পারি। দেখেন, এই যে টেক্সট অ্যান্ড প্যারাগ্রাফ যেটা লিখেছি, এটাকে আমি সিলেক্ট করে যদি একটু কালার করতে চাই, তাহলে এই যে কালার দিয়ে দিলাম, তাই না? এটাকে আমি যদি এখান থেকে যে ইয়েলো বাটনে প্রেস করি, তাহলে হলুদ হয়ে গেল। এটা হচ্ছে আমরা এভাবে করতে পারি, আপনারা জানেন, গত ক্লাসও দেখেছেন। কিন্তু দেখেন, আমরা ধরেন অনেক সময় এরকম হয় যে আমরা যে এই অনেক সময় আমাদেরকে এই ধরেন এই লেখার উপরে আপনি লিখতে চাচ্ছেন, সাপোজ একটা উদাহরণ দেই, তখন তো আপনি লেখার উপরে লিখতে গেলে কি করতে হবে আপনাকে? যেটা করতে হবে, এইখান থেকে এই যে ইনসার্ট ট্যাবে যাব আমরা, যাওয়ার পর যে টেক্সট বক্স, ঠিক আছে, এখানে ক্লিক দেব, তারপরে ড্র টেক্সট বক্স। এরপরে আমরা এই যে প্লাস চিহ্নের রাইট ক্লিক করে যদি এভাবে চেপে ধরি, দেখেন তাহলে আমার কি হয়েছে, একটা উইন্ডো হয়েছে। এইখানে যে ব্লিঙ্ক করতেছে, তার মানে কি করতে পারবো আমরা? এখানে লিখতে পারবো। আমি একটু ফন্টের সাইজটা বাড়িয়ে নেই, দেখেন লেখা যাচ্ছে। সাপোজ ধরেন আমি এটা লিখলাম। এখন এই যে বললাম যে টেক্সটের উপরে লিখবো, তাহলে আমি যদি দেখেন, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই লেখাটাকে আপনি যে কোনো জায়গায় কি করতে পারতেছেন, ধরে নিয়ে, তাই না? কিন্তু এই লেখাটাকে ধরে টেনে এর উপর আনতে পারবেন? পারবে না। তাহলে যে আমাদের টেক্সট বক্সের সুবিধা কিন্তু এইটা। এখন দেখেন, এই টেক্সট বক্সের আমি চাচ্ছি যে এই টেক্সট বক্সের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে দেখেন এখান থেকে এই যে এইখান থেকে শেপ ফিল, এখানে ক্লিক দিয়ে নো ফিল করে দিব। দেখেন এখন তাহলে কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড আছে, আছে সবাই বলেন, তা কথা বলেন না কেন? এইবারে এখানে আপনারা ক্লিক দিয়ে দেখেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড না থাকলে একটা কি আছে, একটা বক্স আকারে আছে, তাই না? এখন আমি চাচ্ছি এই বক্সটাকে রাখবো না, আমি একটু বড় করে একটু বোল্ড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল বি, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। এই যে এটা কালারটা সব আপনারা যে দেখেন টেক্সট ফিল থেকে আপনারা এটা কালারও চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন, একটা কালার দিয়ে দিলাম। এরপরে আমি চাচ্ছি কি, এই বর্ডারটা এখানে কি হবে না, থাকবে না। তাহলে আমাকে কোথায় যেতে হবে, শেপ আউটলাইনে যেতে হবে, গিয়ে নো আউটলাইন করে দিলাম। তাহলে দেখেন আমার সেই একবার কি নাই, বর্ডারও নাই। দেখেন এটাকে আমি ধরে টেনে নিয়ে এসে দেখেন এটার উপর প্রেস করে দিছি। তাহলে লেখার উপরে আমরা যদি একটা লেখা দিতে চাই, বা লেখাকে যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসাতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের কি লাগবে? এই যে দেখেন এইটার উপরে আমি নিয়ে গেছি, হলুদের উপরে নিয়ে গেছি, কিন্তু কিন্তু এমনি নর্মাল অবস্থায় কিন্তু এই অংশটাতে আপনি লিখতে পারতেন? কথা বলেন, পারতেন? হ্যাঁ। তাহলে এখন তাহলে আমরা দেখেন কিভাবে টেক্সট বক্স দিয়ে লেখা দেওয়া যায়, সেটাও আমরা দেখতে পেলাম। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা অনেক সময় পত্রিকায় আপনারা দেখেছেন যে একটা প্যারাগ্রাফের ভিতরে এই প্রথম অক্ষরটা কি থাকে, বড় থাকে, তাই না? এরকম দেখছেন কেউ? দেখেন সেক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করব, প্যারাগ্রাফ সিলেক্ট করার পরে আমরা যদি এই ইনসার্ট ট্যাব থেকে এইখানে দেখেন এই যে ড্রপ ক্যাপ আছে, এইখানে ক্লিক দেই, এই যে দেখেন, দেখছেন ওটা কি হয়ে গেছে, পারবেন? হ্যাঁ। তাহলে এই যে আমরা দেখেন এইভাবে কি করতে পারি, ড্রপ ক্যাপের সাহায্যে আমরা একটা পার্টিকুলার নির্দিষ্ট প্যারাগ্রাফের অংশটাকে বড় করতে পারি। আমাদের এনএসডিএ যে এক্সাম হয়, সেখানে এইটা আসছিল যে কিভাবে ড্রপ ক্যাপ করতে হয়। তা পারবেন না? যদি আসে আপনাদের এক্সামে, প্রথমে আমরা কি করব, যে কোনো কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, সিলেক্ট থাকতে হবে। দেখেন সিলেক্ট না থেকে যদি আমি এখানে যদি এই যে করি, দেখি হয় কিনা। ওই গেল সে ড্রপ ক্যাপ, হাইড হয়ে গেছে। দেখেন কোনো আমাকে কেই কি দিচ্ছে না, অপশনই দিচ্ছে না। যখন আমি সিলেক্ট করব, তখন কেবল অপশনটা এনাবল হবে। ক্লিক দেব, দিয়ে এই হয়ে গেল, ভেরি ইজি, তাই না? আচ্ছা, এখন এখন এই আমরা আর কি করতে পারি দেখেন, আমরা এই প্যারাগ্রাফের ভিতরে আরো অ্যাডভান্স কিছু কাজ করতে হবে। যেরকম ধরেন, মনে করেন যে এই প্যারাগ্রাফটা আমাদের এইখানে আমরা চাচ্ছি এই একটা লাইন থেকে আরেকটা লাইনের একটু কি করে দিব, দূরত্ব করে দিব। তখন আমরা এটাকে সিলেক্ট করে যদি আমরা এটা রাইট ক্লিক করি, এটার উপর আমরা যদি রাইট ক্লিক করি, এই রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা দেখেন এইখানে এই যে অ্যাট লিস্ট,
এইখান থেকে আমরা দেখেন যে যদি সিঙ্গেলে ক্লিক দেই বা ডাবলে ক্লিক দেই, আচ্ছা এটা সিঙ্গেল অবস্থায় আছে যে কারণে চেঞ্জ হয়নি। এই প্যারাগ্রাফ থেকে আমরা লাইন স্পেসিংয়ে যদি মনে করেন ডাবল করে দেই, ওকে দেই, দেখেন কি হয়ে গেছে, একটার চাইতে আরেকটা লেখার দূরত্ব বেড়ে গেছে। একই কায়দায় আপনি দেখেন যদি আরও একটু ন্যারো করতে চান, ডাবল না, আপনি ধরেন অ্যাটলিস্ট যদি দেন তাহলে কি হবে, দেখেন আগের অবস্থায় ফেরত আসছে। এরপরে যদি মনে করেন আপনি চান যে 1.5 দিবেন, তাহলে দেখেন আরেকটু কি হয়ে গেছে। এইভাবে আমরা কি করতে পারি, প্যারাগ্রাফের টেক্সটের ভেরিয়েশন চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এরপরে দেখেন এখানে অনেকগুলো আছে, এখানে চাইলে আপনি এক্স্যাক্টলি করে দিতে পারেন, দিয়ে আবার এইখান থেকে এটা কমায় বাড়িয়ে দিতে পারেন। এই যে এইখান থেকে যদি আমরা কমিয়ে বাড়িয়ে দেই, যত কমিয়ে বাড়িয়ে দেবো সেই আকারে কি হবে, এটার চেঞ্জ আসবে, কথা বুঝছেন। তাহলে সাধারণত আমরা কি করতে পারি, আমরা এইখানে 1.5 দেই, দিয়ে ওকে দেই, তাহলে দেখেন আমাদের একটু কি হয়ে গেছে, একটু ফাঁক ফাঁক হয়ে লেখাটা দেখা যাচ্ছে। এখন প্যারাগ্রাফের আরো কাজ আছে, এইখানে দেখেন এইখান থেকে এতটুকু পর্যন্ত গ্যাপ, এইখানে গ্যাপ কেমন একটা ইয়ে দেখা যাচ্ছে, তাই না। এই প্যারাগ্রাফটাকে আমরা সিলেক্ট করে যদি আমরা এই যে দেখেন এইখানে আমাদের জাস্টিফাই নামে একটা বাটন আছে, এইটাতে যদি ক্লিক দেই, দেখেন কি হয়ে গেছে, একটা সুন্দর সব একটা সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন। তাহলে এখন এইভাবে করা যায়, অথবা ধরেন আপনি চাচ্ছেন লেখাগুলো এই সাইড থেকে শুরু না হয় এই সাইড থেকে শুরু হবে, তখন আমরা এইখানে দিয়ে বলো, তখন দেখেন একটা ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, কথা বুঝছেন। তাহলে সাধারণত আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা করা লাগবে, জাস্টিফাইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এই কারণে আপনার হচ্ছে যে জাস্টিফাইয়ের ব্যবহার বেশি, তাই এই জাস্টিফাই দিলে লেখাটা সুন্দর হয়ে যাবে। এরপরে দেখেন আরও কিছু আমি টেক্সটের কাজ আপনাদেরকে দেখাই। মনে করেন আমি আপনাদেরকে যে কাজগুলো শিখিয়েছি সেগুলোকে যদি আমি একটা পয়েন্ট আকারে লিখি, মনে করেন আমি 1 নম্বরে লিখলাম বেসিক কম্পিউটার, এরপরে লিখলাম কি হার্ডওয়্যার, তারপরে কি ডেস্কটপ সেটিং, এরপরে কি শিখিয়েছি আপনাদেরকে এমএস অফিস, এমএস ওয়ার্ড, এরকম আপনাদেরকে আমি মনে করেন এই 4-5টা কাজ শিখিয়েছি না, কথা কয় না। এখন আপনি এইগুলোকে দেখেন, আমি এই কাজগুলোকে সিলেক্ট করে আমি চাচ্ছি এগুলো একটা সুন্দর একটা শেপে দিতে, তাহলে আমি এটাকে এইভাবে এই সবগুলোকে সিলেক্ট করে যদি দেখেন আমি এখান থেকে এই দেখেন এই দিয়ে দেই, দেখেন কত সুন্দর একটা শেপ আসছে, এখানে সুন্দর সুন্দরই আছে, এইটা দিতে পারেন। আপনার এই কোনো একটা ডকুমেন্ট করতে গেলে আপনাদের এই কাজগুলো করতে হবে, এগুলো আসবে। এরপর আপনি চাইলে চাচ্ছেন যে না আমি কি করে দেবো, নাম্বার করে দিব, তাহলে যে দেখেন ক্লিক দিলে নাম্বার চলে আসছে, কথা বুঝছেন। এরপরে তো আপনারা জানেন সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এর হচ্ছে কালার মালার হাবি জাবি সবকিছু দেখেন, এই যতটুকু সিলেক্ট করছি ততটুকুই তার কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন কি যে দেখেন এইখানে এই টেক্সট এন্ড প্যারাগ্রাফ এই লেখাটা যেই ছন্দে আছে, হ্যাঁ, আপনি চাচ্ছেন যে এই লেখাটা এর মতন একই রকম ডিজাইন একই রকম ছন্দে থাকবে, আমার কথা বুঝছেন। তাহলে কি করতে হবে, দেখেন প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নিব, নিয়ে যে দেখেন ফরম্যাট পেইন্টারে ক্লিক দিব, দিয়ে যদি এখান থেকে মাউস চেপে ধরে এইটার উপরে এভাবে সিলেক্ট করে দেই, দেখছেন এইটার মতন, হ্যাঁ সেম। তাহলে কোনো ধরেন আগের একটা প্যারাগ্রাফ লিখে আসছেন, সেটাকে যদি আরেকটা এর সাথে যদি মিল করতে হয় তাহলে আমরা এটা এইভাবে করতে পারবো, কথা বোঝা গেছে। আচ্ছা এরপরে দেখেন আমরা এই যে মাউস সামনে রেখে যদি স্পেস বার ক্লিক চাপ দেই তাহলে আমাদের কি হবে, এটা সরে যাবে। ব্যাক স্পেস চাপ দেই তাহলে এটা মানে আবার জায়গায় মতো চলে আসবে। যদি ইন্টার চাপ দেই উপরের থেকে নিচে যাবে, নিচের থেকে উপরে নিতে গেলে ব্যাক স্পেস, সব কিছু কিন্তু বলে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। তাহলে এইভাবে আমরা টেক্সট ডকুমেন্টেশন সম্পাদন করতে পারি। এখন